দাদার আমল ছিল পাঁচটা বিশ্বকাপ, ওরে বটে সালে আইসা খাইলো ঠান্ডা সেভেন আপ। আমি বন্যা এবং আমার চুলি ভাই ভালো নেই। তো আজকে আর্জেন্টিনার এবং মানে ব্রাজিল নিয়ে কিছু কথা হবে। তো আজকে আমার ভাইয়ার মনটা কেন খারাপ হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসলে দুঃখের বিষয় করেনি। আমি 2010 সাল থেকে প্রায় খেলা দেখি। তো 2010 সাল ওয়ার্ল্ড কাপটা দেখা হয়েছে, 2014 সাল ওয়ার্ল্ড কাপ দেখা হয়েছে, 2018 ওয়ার্ল্ড কাপ দেখা হয়েছে, 2022 ওয়ার্ল্ড কাপ দেখা হয়েছে। বাট আমি ব্রাজিলের ভক্তা গেছিলাম না, শুধু নেইমারের কারণে ব্রাজিলের ভক্ত ছিলাম। কারণ আমার সে একটা ইমোশন, প্লাস আমি তার জন্য দলকে ভালোবাসতাম। তো আজকে তার বিদায় আমি আসলে কী বলবো, আমি আজকের পর থেকে হয়তো আর নেইমারকে উদ্দেশ্যে দেখব, আমি হয়তো আর কখনো ব্রাজিলের ফ্যান হব না বা ব্রাজিলের খেলা দেখব না। কারণ যেখানে আমার তারকা সর্বকালের মহাতারকা নেইমার নেই, সেখানে আমার খেলাধুলার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তো এটুকুই, আর জিততে খেলা থাকবেই, হয়তো কপারেশন তাই হারিয়ে গেছি, ওর কিছু বলার নাই। তো এটুকুই, কারণ খেলা তো হারতে থাকবে, এইটুকু, আর কিছু বলার নাই। আর কিছু বলার নাই। তো এখন কিন্তু 7 আপ পাচ্ছেন, তাই না? আমরা তো 7 আপ দলেতে হেল্প দিচ্ছে, 7 আপ দিচ্ছে আমাদের আর্জেন্টিনা, আমরা আমাদের সরি জার্মানি আমাদের 7টা করছে, তো আমাদের তো আর 7টা করতে দেয়নি। তো তারা কেন এত কথাবার্তা? তারা কি আর্জেন্টিনা, তাদের তো জার্মানি বাপ হয় নাকি? বাপের দল মাথাপাতি কেন? ওদের এখন আমি বাপই মনে করি। কারণ বাপের ওপর একটা কথা আছে না, বাপের ওপরেও কিন্তু বাপ আছে। শোনো, কিরকম করে আমাদের তোমরা নিজে খেলে দাও, নিজে খেলে গোল করো, তাহলে বুঝবে হ্যাঁ তোমরা আমাদের পূর্ণ দল দিচ্ছে, সেটা নিয়ে মাথা মাথা। তোমরা যে বলে 11টা গোল পেয়েছিলাম, ইতালির সাথে 8টা গোল পেয়েছিলাম, তো আমরা তো কখনো গোল করি না। 26 সালে এসে দেখাও ব্রো। আমাকে জোর করে দাও, আমাকে জোর করে দাও, আমি খাই না। মানে আর্জেন্টিনার তরফ থেকে, অর্থাৎ আমার প্রিয় দর্শক বন্ধু এবং আমার তরফ থেকে খাইলে আমাদের বাড়তে, তাহলে ভাতে কমেন্ট করবো, তাই না? আর খাইলে কিন্তু পিছনে বাজিলে পোতা করে দিচ্ছে ভালো হচ্ছে। ব্রাজিলের ফ্যান, নেইমার ভক্ত, আমি আচ্ছা একটু হলে খাইতে হবে। দূর থেকে কেমন ছেড়ে না, ছেড়ে না, ছেড়ে না। হ্যাঁ আরো আছে তো। এখন হচ্ছে যেহেতু আমি বলি ভাই যে একটা কথা বলে গেছে, হার জিতলেই তো খেলা, হার জিতলেই কি বলবো, হার জিতলেই এক কথা খেলা। তো আসলে হেরে গেছে, হ্যাঁ একটা হার জিত থাকবে, কিন্তু হচ্ছে নেইমার আসলে অনেক 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 কষ্ট পেয়েছে, তার জন্য আসলে খুবই কষ্ট পাচ্ছি। আর কি বলবো, দুঃখের একটা বিষয় যে 5টা বিশ্বকাপ নিয়েছিল, কিন্তু এবার আর নিতে পারলো না, ফাইনালেই হেরে গেল। ফাইনালে তো যাই নাই, হ্যাঁ রাউন্ডে ওটা ওখানেই হেরে গেল। এখন কিছু বলার আমি ভাইয়ার জন্য একটা গিফট কিনেছিলাম, ওই গিফটটা জীবনে গিফট যে
আমি ভাইয়াকে দিব। ভাইয়াকে আসলে কিছু দেওয়া হয় না, আমি কিছু দিয়েছি যে এবার ফার্স্টে দেবো, তাই না? তো ভাইয়াকে আজকে আমি সেই গিফটটা আমি ভাইয়াকে দিতে যাচ্ছি। আর এটা কিন্তু আমাদের চলন বিল, পানি চলে আসছে, তাই তাই দেখো এটা রাস্তার উপর দিয়ে পানি, দেখো ওই যে দেখো মানুষ হেঁটে যাচ্ছে, এই তো অবস্থা। আর ওই দিকে একটু আমি দেখাই দাও, জুম করে দেখো, আর্জেন্টিনার পতাকা, সবগুলো ইয়ে ছিল, ব্রাজিলের পতাকা ছিল, কিন্তু তুলে নিছে দেখেন, আজকে রাতের মধ্যেই ভঙ্গ করে ফেলছে। অনেক বাজারের মধ্যে, তো এটা আমাদের বাজার, কিন্তু যাই হোক অনেক শুভ কামনা রইলো। আর মনে একটু কষ্ট হচ্ছে, তার থেকে বেশি খুশি হচ্ছে যে সে হেরে গেল, এভাবে হেরে গেল, সেটা হেরে গেল। আচ্ছা দেখেন, আবার আমার ভাইয়াকে আমি গিফটটা তুলে দেবো, আর ভাইয়াই আনবক্সিং করবে। হ্যাঁ, সুন্দর একটা পাঞ্জাবি আছে। না এটা আমারটা আছে, আমার এটা আর আপনার পাঞ্জাবি আছে ম্যাচিং করে, অনলাইন থেকে অর্ডার করা। এটা আমার, এটা আমার, আমারটা আমি রেখে আসছি, এটা কষ্ট নেই। এটা আমার, ওইটা আপনার। And খুলেন পাঞ্জাবি। আচ্ছা দর্শক কিন্তু এটা তো বাট আপনারা বুঝেন আমাদের গোল থেকে নরওয়ে, ঠিক আছে, আমরা তো আপনারা বুঝেন যে আমরা থেকে সেরকম তাদেরই, কিন্তু সেটাকে নিজে বোঝাতে চাচ্ছে যে আমাদের ওনাদের ঐতিহ্য ধরে রাখছে সেরকম দিয়ে, ঠিক আছে, তো এটা আমাদের না, এটা আমাদের না। তো কি ভাই এটাতে খুশি না? যদি একটু পরেন, এটা আমাদের একটু পরেন, দেখি একটু এটা আমাদের না, ঠিক আছে, ওর ঐতিহ্য ওরা ধরে রাখছে, আর এটা আমার। তো আপনি কিভাবে ভাবলেন আমি আপনাকে গিফট করব? গিফটের বিষয় না, আমি জানি, ঠিক আছে, তারপর আমি এটা জি না, আপনি জানেন আরো না। ভালোভাবে প্রচার করে দিই। আর্জেন্টিনাতে সবাই 3 পিস বলে, আমাদের যেরকম ব্রাজিলকে 7 আপ বলে সবাই খেপানোর চেষ্টা করে বা টল করে, কিন্তু 3 পিস দিয়ে সবাই টল করে। যা যত মনে দুঃখ আছে দিন না, এক মাসের জানা বলে খুশি অনেক সুন্দর হয়েছে না দুলা ভাইকে, দেখো তো। আচ্ছা যাই হোক, আমি বলি ভাইয়াকে কি বলেছি, ভাইয়াকে বলেছি ভাইয়া অনলাইনে যে ম্যাচিং ম্যাচিং ড্রেস পাওয়া যায় না, তো এটা আমার নিউ, আমি একদম মানে বানাইতে দেখি। এই তো এটা দেখে বলছে এটা তো মানে ভালো হয়, এটা তো ডাক্তার বলছে ভাইয়া আমার ড্রেসটা এটা হচ্ছে পুরো পাঞ্জাবি হবে। কারণ খুলে দেখে আমি জানি, মানে গ্যাস আমি জানি এটা 3 পিস, ঠিক আছে, তারপর আমি এটা সেজন্য তাদের মনে হচ্ছে যে আর্জেন্টিনা সাপোর্ট নিজের বাস নিজে দিচ্ছে, ঠিক আছে। না আপনি আনবক্স করলেন কেন? আপনি জানেন এটা 3 পিস। আজকে থেকে ব্রাজিল 3 পিস এন্ড 7 আপ। তুমি বলো 3 পিস, বলো 3 পিস না, 7 আপ 3 পিস না, 7 আপ 7 আপ। তো এখন আমি গান বলবো, গান গান গান। বাপ দাদার আমল ছিল 5টা বিশ্বকাপ, ওরে বটে সালে আইসা খাইলো ঠান্ডা 7 আপ, ঠান্ডা 7 আপ। ওরে খালি কলসি বাজে বেশি, হেডাই বড় গল্প, ওরে চিন্তা ভাবনা কইরা দেখো আর্জেন্টিনাই সেরা। ওরে মেসি যখন বল নেয়া নেইমারের সামনে দিয়া, ওরে মেসি যখন বল
যায়, ও বুকটাও ফাইটা যায়, বুক ফেটে গেছে, ফাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়, ও বুকটাও ফাইটা যায়। তার দর্শক বন্ধুরা কেউ কিছু মানে যারা হচ্ছে আমি জানি যারা ব্রাজিলের ফ্যান আছেন তারা অবশ্যই হয়তো বাজে কমেন্টস করতে পারেন, সো